রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত ও সড়কে দখল করে গড়ে ওঠা দোকান, রেস্তোরাঁ, ওয়ার্কশপের অবৈধ স্থাপন উচ্ছেদ চালাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ বিষয়ে জানাতে আমাদের সাথে মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, এ ধরনের উচ্ছেদ কার্যক্রম আমরা প্রায় দেখে থাকি, কিন্তু উচ্ছেদ হয় আবার এক সপ্তাহ বা মাস না ঘুরতেই সেগুলো আবারও দখল হয়ে যায়। এই কার্যক্রম কি দীর্ঘস্থায়ী কোনো সমাধান হবে, নাকি সেই একই লোক দেখানো বা আমরা যেটা অতীতে দেখেছি সেরকমই মনে হচ্ছে, বা কারোর সাথে কথা বলার সুযোগ আছে কিনা এই বিষয়টা নিয়ে ডিএমপির? এবারে আপনি জানেন যে প্রতিবারই কিন্তু বিভিন্ন সরকার যারা আসে তারা ফুটপাত উচ্ছেদ অভিযান চালায়, কিন্তু আমরা দেখি তারপর কিছুক্ষণ পরপরই আবারও সেই ফুটপাত দখল হয়ে যায়। পুরোপুরি দখলমুক্ত কিন্তু কখনো হয় না। এবার যদিও এই নতুন সরকার আসার পরে একদম জোরে সোরেই ফুটপাত উচ্ছেদ অভিযানের কথা বলেছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফুটপাত ও সড়কের বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু দেখেছেন রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের অবৈধ স্থাপনায় তারা কিন্তু বিভিন্ন জায়গা দখল করে রেখেছে। আমরা কথা বলেছি, তারা বলছেন যে এবার তারা আগে থেকেই সতর্ক করেছে। প্রথমে তারা হাট পর্যায়ে যাবে না, তারা সতর্ক করবে। এরপরে যদি আসলে তারা ফুটপাত এবং যারা অবৈধ সড়ক আছে তারা যদি সেগুলো দখলমুক্ত না করে, তাহলে তাদেরকে তারা কড়া বার্তা দিবেন। আমরা এই মুহূর্তে রয়েছি, একজন ডিএমপির ম্যাজিস্ট্রেট রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। একটু জানতে চাই আপনার কাছে যে আপনারা কি উচ্ছেদ অভিযানকে চালাচ্ছেন এবং আগে থেকে সতর্ক করছিলেন? আমাদের কাজ করতে দেন, আমরা তো অনেকবার বললাম আপনাদের, সবাইকে বিলিভ করছি, আপনি ছিলেন না? না, একটু আমরা লাইনে রয়েছি, যদি বলতেন যে আপনারা আগে থেকে সতর্ক করেছিলেন কিনা। শেষ করি তখন আবার আপনারা আপনার কাছে একটু জানতে চাই যে আগে থেকে আমরা আপনাদের সাথে কথা বলেছি। আপনারা দেখছেন যে আমরা এই অভিযানটা আমাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে হচ্ছে। আমরা যারা এই রাস্তায় দোকানপাট বসিয়ে যানবাহনের প্রতিবন্ধকতা তৈরি করে, পাশাপাশি একটা দোকান আছে সেই দোকানটা আবার এক্সটেন্ড করে সামনের অংশটুকু জবরদখল করে নিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু বারবার তো দেখি যে ব্যবস্থা নেওয়ার পর আবার তারা ফুটপাত দখল করে ফেলে, এবার রাস্তা সড়ক 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এটা ফলো আপ অভিযান থাকবে। যদি কেউ আমাদের এই নির্দেশনা অমান্য করে, অবৈধভাবে রাস্তার উপরে যান চলাচলের রাস্তায় দোকান বসায়, অথবা তার দোকান একটা আছে তার সামনে যদি সে আবার এক্সটেনশন তৈরি করে মানুষের ভোগান্তির সৃষ্টি করে, যানবাহনের প্রতিবন্ধকতা তৈরি করে, সেই ক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে কঠোর অভিযানে আমরা আবারও এটা ফলো আপ অভিযান হবে। আজকে মূলত আপনারা মানে অ্যাওয়ারনেস তৈরি করছেন। আমরা এর আগেও গণবিজ্ঞপ্তি দিয়ে অ্যাওয়ারনেস তৈরি করেছি, তাদেরকে নোটিশ দিয়েছি। আজকে আমরা খুব সফটলি অভিযানটা পরিচালনা করছি। যারা একদম মানে ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করে মানে আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার জন্য যারা মানসিকতা প্রদর্শন করছেন, তাদেরকে আমাদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় আইন অনুযায়ী তাদেরকে হয়তো জরিমানা অথবা তাদের মালামাল সিজ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু আমরা খুবই সফটলি, আমি তাদের সাথেও কথা বলেছি, যারা এখানের ব্যবসায়ী এলাকাবাসী সবার সাথে আমরা কথা বলেছি সকাল থেকেই, যে যেন ওনারা আমাদের কাজে সহযোগিতা করেন। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছিলেন, আমরা কিন্তু কথা বলছিলাম ট্রাফিক বিভাগের ডিসির সঙ্গে। তিনি জানাচ্ছিলেন তারা আজকে আসলে বোঝাচ্ছেন, বিশেষ করে এর আগে কিন্তু 23 মার্চ ডিএমপি থেকে একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই গণবিজ্ঞপ্তির এতে আজকে কিন্তু উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল এবং আজকে কিন্তু তারা বোঝাচ্ছেন। তো এখন পর্যন্ত ফার্মগেট এলাকা থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।